আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে শুরু করলাম এখান থেকে যে মোবারক আল কাবির একটা পেট্রোল পাম্প আছে, আল উলা পেট্রোল পাম্প, ওইটার পিছন দিয়ে যাচ্ছিলাম। তো এখানে যে তালাবাদের রাইডার বাইরে আছে তারা অপেক্ষা করছে অর্ডারের জন্য। তো দেখতে পাচ্ছেন যারা আসলে কুয়েতে আসেন বা কি জানি বলে এই এরিয়াতে থাকেন তারা আসলে চিনতে পারবেন। তো মানে এই যে আশেপাশে যে ইয়েগুলো দেখতেছেন এটা একটা পার্কিংটা লটের মতোই, তবে বিলে মানে ভ্যালিড কোনো পার্কিং না। এটা আসলে মানে পেট্রোল পাম্পের একটা পিছনের অংশ আর কি, খালি জায়গায় ওইখানে অনেকেই গাড়ি পার্কিং করে রাখে আর কি। সামনে যে পূর্ববা ব্রিজ দেখতে পাচ্ছেন এটার অপোজিটে হচ্ছে যে আপনার মন্তব্যটা হচ্ছে এই মোবারক আল কাবির, ঠিক আছে। তো এটার অপোজিট মন্তব্যটার নামটা হচ্ছে কি জানি জাবের আলী মন্তাগা। তো এখন আমি আবার এই মেন রোডটা ধরলাম। এটা যে মেন রোডটা ধরলাম সেটা হচ্ছে 7 নম্বর রোড। 7 নম্বর রোড থেকে এখন আমি রোড নম্বর ধরবো 40 নম্বর রোড। তো 40 নম্বর রোডের দিকে যাওয়ার জন্য আমি ডান দিক থেকে ইন্ডিকেটার দিয়ে বের হচ্ছি রোড দিয়ে। তো দেখতে পাচ্ছেন বর্তমান কুয়েতের রোডগুলো আসলে এতই ফাঁকা, মানুষজন এতটা মানে চলাফেরা করে না, খুবই কম। যুদ্ধ পরিস্থিতির কারণে এমনি বিভিন্ন সমস্যার কারণে আসলে কী জানি বলে মানে রোড ঘাট তেমন ওরকমভাবে মানুষজন চলাফেরা করে না, খুবই কম। এই সময়টা যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন বাজে বিকেল 4টা নাগাদ নাকি 5টা এরকম একটা সময় হবে, 4টা থেকে বা 5টা এরকম একটা সময় হবে আর কি। ওই সময় আমি শ্যুটটা নিয়েছিলাম। তো সন্ধ্যার সময় আর কি দেখতে পারতেছেন। অথচ এই সময় কুয়েতে আসলে গাড়ি চালানো খুবই মানে একটা মানে বিরক্তিকর মনে হতো, কারণ এত গাড়ি থাকতো, এত মানে ব্রেক ধরতে হতো আমাদেরকে কোন এক সময়। কিন্তু এখন দেখতে পাচ্ছেন ওই যে অপোজিটে দেখতে পাচ্ছেন একটা ক্রেন গাড়ি মানে দাঁড়াইছে লাইটিং করে, মানে মনে হয় কোনো গাড়ি মানে পাইছে আর কি সে। কিন্তু আমি আসলে ঘুরতে 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 কোনো গাড়ি পাই না, জানি না কি হয়েছে, নসিব খারাপ না কি। মানে এত চেষ্টা করার পরেও কোনো একটা টিপ মেলাতে পারতেছি না। তো ঘুরতে ঘুরতে চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করি, ব্লগ মেক করি, যে ইনফরমেটিভ, যেগুলো হয়তো আপনাদের অনেক কাজে হয়তো অনেক হেল্প হতে পারে। তো আমি ভিডিওগুলো মেক করি অবশ্যই শিক্ষামূলক বা কোনো একটা ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো আমি মেক করি, ঠিক আছে। এখন আমি যে রোডটা আছি, আচ্ছা যাই হোক, এখন আমি যে রোডে যে পুলিশের গাড়ি একটা পাস করছে দেখতে পাচ্ছেন, পুলিশের গাড়ি ও ব্রেক দিয়ে চাইতেছিল আর কি, মানে আমি কী করে অনেকে তারা কিন্তু খুব ফোকাসে রাখে, ঠিক আছে। তাদের আশেপাশে যদি কোনো গাড়ি থাকে তারা এদিক সেদিক মানে ফোকাসে রাখে, কোন ড্রাইভার কীভাবে গতিবিধি তারা নজর রাখে। দেখা যায় এদিক ওদিক করলেন, আপনি হাতে মোবাইল রাখলেন বা কোনো একটা এগুলো ডিরেক্টলি বলবে যে ফগেফ, তাদের কাছে মাইক সিস্টেম একটা ইয়ে আছে, ওইটা দিয়ে তারা দাঁড়াই করার সাথে সাথে আপনি দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে। না দাঁড়ালে হয়তো আপনাকে এক্সট্রা কোনো একটা ফাইন দিতে হতে পারে, না দাঁড়ালে হয়তো অনেক বড় সমস্যা হয়েও যেতে পারে, কারণ এই দেশের কানুন খুবই খারাপ। তো আমি যাচ্ছি যে ডান পাশে যে লেনটা দেখতে পাচ্ছেন, হলুদ একটা লেন, এটা মানে একটু জায়গা আছে দেখতে পাচ্ছেন লেন দিয়ে, এটা হচ্ছে ইমার্জেন্সি একটা লেন আর কি। এখানে গাড়ি কোনো সমস্যা হলে বা পুলিশ যদি কোনো আপনাকে সিগন্যাল দেয় তো এই পাশে এসে গাড়িগুলো দাঁড়ানো লাগে আর কি। তো আমি দেখতে দেখতে অনেক মানে পথ চলে আসছি আমি বর্তমানে। এখন যে মন্তাগাটা আপনি এখানে আপনার সাইনবোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন হাদি একটা মন্তাগা, ওই মন্তাগা বাইপাস করে আমি 40 নম্বর রোড ডিরেক্টলি যাচ্ছি আমার ডেস্টিনেশনে। মানে আমি আমার কাঙ্ক্ষিত যে মানে ডেস্টিনেশন বলতে আসলে গাড়ি খুঁজতেছি আর কি রোডে, যেহেতু কোনো গাড়ি আল্লাহ মিলে যে দেখা যায় রিজিকের ব্যবস্থা হইলো আর কি, কিন্তু পাইলাম না, তো কোনো গাড়ি দেখা যায় না, ঠিক আছে। তো মোটামুটি মানে আমি আসলে দেখাচ্ছি আর কি যে এটা আসলে 40 নম্বর রোডের একটা দৃশ্য। তো খুবই সুন্দরই লাগে। আর 40 নম্বর রোড সচরাচর মানে একটু ট্রাফিক কমই থাকে, তারপরও মানে আজকে তুলনামূলক অনেক কম, ঠিক আছে। আজকে বলতে কি এখন এই ধরেন খুবই কম থাকে। সামনে আবার দেখতে পাচ্ছেন একটা পুলিশের গাড়ি কিন্তু ঝকমক করতেছে লাইটিং